একজন ছেলে হঠাৎ করেই নিজের সবচেয়ে আপন মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে নিল। যে মানুষটাকে নিজের বাবার মতো সম্মান করত, তাকেই কি সত্যিই অপহরণের অভিযোগে দোষী ভাবছে? আর সেই ভেঙে পড়া ছেলেটির মন ভালো করার জন্য এমন এক কাজ করল ছুটি, যা দেখে ঠাম্মির মনও ধীরে ধীরে গলতে শুরু করল। শুধু তাই নয়, সবার সামনে ছুটির প্রতি ঠাম্মির আচরণ যেন ইঙ্গিত দিল এই মেয়েটিকে হয়তো তিনি আর আগের মতো ঘৃণা করতে পারছেন না। অন্যদিকে হিরণময়ের চোখে জল, আর সেই সুযোগকেই নিজের স্বার্থে কাজে লাগাতে নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে ঝুমকি। তাহলে কি ভুল বোঝাবুঝির অন্ধকার আরও গভীর হবে, নাকি সত্যিটা সামনে এসে সব সম্পর্ককে আবার এক করে দেবে? চলুন শুরু থেকেই জেনে নেওয়া যাক আজকের দারুণ আবেগঘন পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের পর্বে শুরুতেই দেখা যায় অভি ভীষণ রাগ আর কষ্ট নিয়ে ঈশার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে স্পষ্ট হতাশা। সেই ঈশাকে হাত জোড় করে বলতে থাকে, আমি আর পারছি না, বলতো তুই কিভাবে এতটা বদলে গেলি? ঈশা অবাক হয়ে ভাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, তুই আগে শান্ত হ, কি হয়েছে, এত অস্থির হয়ে গেছিস কেন? কিন্তু অভির ক্ষোভ তখন আর থামার নয়। সে জানিয়ে দেয় ছুটিকে অপমান করা ছাড়া যেন ঈশার আর কোনো কাজ নেই। এতদিনের বিশ্বাস, ভালোবাসা আর সম্পর্ক সব কিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। এই কথাগুলো শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। ঠিক তখনই ঠাম্মি এগিয়ে এসে অভিকে শান্ত করার চেষ্টা করেন। তিনি ছুটির দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আমার নাতিটাকে কি হয়েছে, ওকে কি তুমি কষ্ট দিয়েছ? কিন্তু অভি সঙ্গে সঙ্গে ঠাম্মিকে থামিয়ে দেয়। সে জানিয়ে দেয় কাউকে কিছু বোঝানোর আর শক্তি তার নেই। ঠাম্মি তখন পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, চলো দাদু ভাই, আমার ঘরে চলো, আগের মতো আমার কোলে মাথা রেখে সব কষ্টের কথা বলো। কিন্তু অভি সেই অনুরোধও ফিরিয়ে দেয়। সে কষ্টের সুরে জানায়, সবাই শুধু ছুটিকে নিয়ে ব্যস্ত, সবাই তাকে কাজ করায়, আবার সেই নিয়েই গর্ব করে। এসব আর তার ভালো লাগে না। এসব কথা বলেই সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। এই সময় শতরূপা ছেলের পথ আটকে জিজ্ঞাসা করেন, বল বাবা, কি হয়েছে? তখনই অভি এমন এক বিস্ফোরক সত্য সামনে আনে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে জানায় হিরণময় আঙ্কেল নাকি তাকে অপহরণ করানোর চেষ্টা করেছিলেন, যাতে সে আদালতে পৌঁছাতে না পারে। এই অভিযোগ শুনে ঠাম্মি রাগে ফেটে পড়েন। তিনি বিশ্বাসই করতে পারেন না যে বিষয়টি এত দূর গড়াতে পারে। কিন্তু অন্যদিকে একা ঘরে বসে হিরণময় অভির ছোটবেলার ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলতে থাকেন, কোথায় গেল সেই ছোট্ট অভি? একটা ভুল বোঝাবুঝি আমাদের এত বছরের সম্পর্ক শেষ করে দিল। আমি তোমাকে অপহরণ করাবো, তুমি কিভাবে এটা বিশ্বাস করলে? তার কষ্ট যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর ছুটি, ঈশা এবং ঠাম্মি একসঙ্গে অভির ঘরের সামনে যায়। ছুটি নিজের সব অভিমান ভুলে ঠাম্মির কাছে অনুরোধ করে, আপনি একবার আপনার নাতির সঙ্গে কথা বলুন। আপনি আমার উপর রাগ করে থাকতে পারেন, কিন্তু ও তো আপনার প্রাণের চেয়েও প্রিয়, আপনার কথাও নিশ্চয়ই শুনবে। ঠাম্মি ভেতরে গিয়ে খুব শান্তভাবে অভিকে বোঝাতে থাকেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। হিরণময় রাগ করতে পারে, কিন্তু সে কখনোই আমাদের পরিবারের ক্ষতি চাইবে না। তুমি যেমন আমাদের কাছে আদরের, তেমন হিরণময়ের কাছেও। কিন্তু অভি মনে মনে এমন এক সত্য লুকিয়ে রাখে যা সে কাউকেই বলতে পারছে না। আদালতে যা ঘটেছে সেই ঘটনাই তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। ঠাম্মি তখন আর নিজেকে সামলাতে পারেন না। তিনি অভিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে বলেন, তুমি আমার উপর রাগ করো, ঝগড়া করো, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে আমিও বাঁচতে পারি না। এই আবেগঘন মুহূর্ত দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছুটির চোখও ভিজে ওঠে। ঈশা তখন ছুটিকে বলে, ভাইয়ের মন তো কিছুতেই ভালো হচ্ছে না। উত্তরে ছুটি খুব সুন্দর একটি কথা বলে। সে জানায়, তোমরা সবাই খুব ভাগ্যবান, মন খারাপের সময় একে অপরের কাঁধ তো তোমাদের আছে। তারই কথায় পরিবারের প্রতি তার আন্তরিক ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। অভি এরপর সবাইকে জানিয়ে দেয় সে আর কারো সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চায় না। সে বলে, আমি কারোর উপর রাগ করছি না, কিন্তু সবাইকে বুঝতে বুঝতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু একা থাকতে দাও। বাধ্য হয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। দরজা বন্ধ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে ঠাম্মি ভাবতে থাকেন, অভি শুধু হিরণময়ের কারণে এতটা ভেঙে পড়েনি, নিশ্চয়ই আরও বড় কোনো ঘটনা ঘটেছে যা সে কাউকে বলতে পারছে না। এরপর ঠাম্মি, ঈশা আর ছুটি ঠিক করেন যেভাবেই হোক অভির মন ভালো করতে হবে। ঈশা বলে, ভাইয়ের পছন্দের কিছু রান্না করা যায়? তখন ছুটি মনে করিয়ে দেয়, মা বলেছিল অভির শরীর বা মন খারাপ থাকলে আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। ঠাম্মিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তিনি বলেন, হ্যাঁ, ওর জন্য গোবিন্দভোগ চালে সেদ্ধ ভাত বানাও। রান্নাঘরে গিয়ে দেখা যায় শতরূপা ছেলের জন্য কাঁদছেন। ছুটি সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবে সব ব্যবস্থা করতে শুরু করে। সে বলে, আমি ঘিটা নিয়ে আসছি, আর ঠাম্মির জন্য একটু সেদ্ধ ভাত রেখে দিও, উনিও তো ঠিকমতো কিছু খাচ্ছেন না। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠাম্মি এই কথাগুলো শুনে ফেলেন। তিনি মনে মনে ভাবেন, ছুটি মেয়েটা সত্যিই খারাপ নয়, দাদু ভাইয়ের জন্য এতটা ভাবছে, কিন্তু এখনই সেটা মুখে প্রকাশ করা যাবে না। এই ছোট্ট উপলব্ধি যেন ভবিষ্যতের সম্পর্কে
সম্পর্কের নতুন ইঙ্গিত দিয়ে যায়। অন্যদিকে একা বসে হিরণ্ময় নিজের মনকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি কষ্টের সঙ্গে বলেন, আজ থেকে হয়তো আমরা দুজন দুই বিপরীত দিকে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই ঝুমকি আড়াল থেকে সব শুনে নাটক শুরু করে। সে বাবাকে সান্ত্বনা দেওয়ান ভান করে বলে সব কিছুর জন্য ছুটি দায়ী, কিন্তু মনে মনে সে নিজের স্বার্থের কথাই ভাবতে থাকে। তার মুখে একরকম কথা, মনে আরেক রকম পরিকল্পনা। এতেই বোঝা যায় সামনে আরও বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে। সবশেষে শতরূপা ছুটিকে বলেন, তুই একবার অভিকে বুঝিয়ে আয়। কিন্তু ছুটি খুব সুন্দরভাবে উত্তর দেয়, মা তো মাই হয়, আপনার হাতটাই ওর মাথায় রাখুন, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে শতরূপা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, সবাই বলে বিয়ের পর ছেলে আর বউয়ের আলাদা পৃথিবী হয়, কিন্তু তুই তো আমাকে সেই পৃথিবীর বাইরেই যেতে দিচ্ছিস না। তখন ছুটি ভালোবাসা ভরা কণ্ঠে উত্তর দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা, কিন্তু মা আর সন্তানের সম্পর্কের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। আমি তো নতুন এসেছি, আপনার কাছ থেকেই সব শিখব। আমাদের মধ্যে প্রতিযোগিতা নয়, ভালোবাসাই থাকবে। এই আবেগ, ভুল বোঝাবুঝি, অশ্রু আর ভালোবাসার টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ হয় আজকের অসাধারণ পর্ব। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, অভির ভুল ধারণা কি ভাঙবে? হিরণ্ময়কে নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? আর ঠাম্মির মনে ছুটির জন্য যে নরম জায়গা তৈরি হতে শুরু করেছে, সেটাই কি আগামী দিনে পুরো পরিবারের সম্পর্ক বদলে দেবে? সেই উত্তর জানতে হলে আগামী পর্বটি একদমই মিস করবেন না।